2026 সালে এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা অঙ্ক করতে পারো কিন্তু সৃজনশীলে চেনো না। আমি সেই স্টুডেন্টদের বলতেছি তুমি অঙ্ক ফুল করবা এবং সৃজনশীল কিভাবে চিনবা আমি সেই টেকনিক তোমাকে পুঙ্খানুপুঙ্খু বুঝিয়ে দেব। তুমি আমার ক্লাসটা ফুল দেখবা এবং সৃজনশীল কিভাবে চিনবা সেই টেকনিক আমি বুঝিয়ে দেব। আমি একটা সৃজনশীল তুলেছি ত্রিকোণমিতির। এই সৃজনশীল গুলো তুমি দেখতে গেলে চিনবা বইয়ের কত নম্বর অঙ্ক। ওকে, দেখো এই সৃজনশীলটা আমি তোমাদের সামনে তুলেছি। এই সৃজনশীলটা দেখে তুমি বলতে পারবা বইয়ের কত নম্বর অঙ্ক কত নম্বর পৃষ্ঠারে আছে। বুঝতে পেরেছো? দেখো আমি একটা সৃজনশীল সমকোণী ত্রিভুজ তুলেছি, একটু মনোযোগ দিয়ে একটু দেখবা। বুঝতে পেরেছো? দেখো আমি সর্বপ্রথম ত্রিকোণমিতির একটা এই উদ্দীপকটা একটু মনোযোগ দিয়ে একটু দেখবা। ঠিক আছে? দেখো এই সমকোণী ত্রিভুজের কি আছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি ইকুয়াল 1, বিসি ইকুয়াল √3। এটা কি কোণ? এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, দুইটা কোণ দুই জায়গায় আছে। ঠিক আছে, দেখো তোমার কোশ্চেনে কি বলেছে, এসির পরিমাণ কত। এই এসির পরিমাণ কত তুমি একটা জিনিস চিন্তা করবা কি, এর আগের যে কোনো একটা ক্লাসে আমি করিয়ে দিয়েছি দুইটা মান থাকবে এবং একটা বাহুর মান বের করতে বলবে। কিভাবে করতে হয় তুমি আমার প্লেলিস্টে দেখে আসো। আজকে আমি তোমাদের করে দেব, দুইটা বাহু আছে, একটা বাহুর মান বের করবা। এর আগের ক্লাসে আমি কি বলেছি, একটা বাহু থাকবে একটা কোণ থাকবে এবং একটা বাহুর মান বের করতে বলবে। ঠিক আছে, দেখো আমি এখন তোমাদের এই বাহুটার মান বের করে দেবো, একটু মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো। কি বলেছে দেখো, এই জায়গায় এ বির মান দেওয়া আছে, এই জায়গায় লিখবে কি ক নম্বরে কি আছে দেখো, এ বি, এ বি ইকুয়াল কি আছে 1। ঠিক আছে, আর বিসি, বিসি ইকুয়াল কি আছে √3। ঠিক আছে না? এখন দেখো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি করবা, তোমার যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকবে, এক বাহুর মান বের করতে বলবে। তুমি সবসময় সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র নিবা। কি সূত্র? পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, দেখো আমি সূত্রটা নিয়ে নিতেছি। তুমি লিখবা অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা তুমি জানো না? জানো। তুমি দেখো তো অতিভুজের মান তোমার কাছে আছে? নেই। তাহলে অতিভুজটা তুমি ঠিক রাখবা। অতি স্কোয়ার ইকুয়াল লম্বর মান কি আছে দেখো 1, এই যে 1, এই 1 লিখবা। ঠিক আছে 1, ওর উপরে কি আছে স্কোয়ার, এই স্কোয়ার প্লাস ভূমির মান কি আছে দেখো √3, এই যে √3 লিখবা। ঠিক আছে, এরপর কি দিবে স্কোয়ার, একবার ঝকঝকা হয়ে গেছে। এখন তুমি কি করবো, অতিভুজ ঠিক রাখবা। অতিভুজ কি করবা, ঠিক রাখবে ইকুয়াল, একের পর স্কোয়ার দিলে একই হয় প্লাস স্কোয়ার রুটে কাটা কি থাকলো 3। ঠিক আছে, ওকে। এখন কি করবো, অতি এটা ঠিক রাখলাম ইকুয়াল 3 আর 1 4, স্কোয়ার পাশে যে কি হবে √4, এর বর্গমূল কি 2। তাহলে তুমি অতিভুজের মান কি পেলে দেখো তো, তুমি অতিভুজের মান পেলে কি 2। এটা হলো আমাদের কর অ্যান্সার। ক্লিয়ার? তুমি এভাবে অঙ্ক করবা, তুমি এভাবে অঙ্ক করবা, তুমি কোনো মাথায় চিন্তা নিবা, চিল মুটে বাইর হবা। ঠিক আছে, তুমি এভাবে আমার প্রত্যেকটা ক্লাস A to Z ফুল দেখবা। তোমার সৃজনশীল বলো, শর্ট কোশ্চেন বলো এবং এমসিকিউ বলো, তুমি কোন জায়গায় তুমি আঁকড়িবে না, তুমি পুঙ্খানুপুঙ্খ ভেঙে ভেঙে করবা। তুমি একটা অঙ্ক রিসার্চ করবা, এই অঙ্কটা কিভাবে হলো, কিভাবে এই টেকনিকটা ফলো করব, কিভাবে বুঝবো, আমি সেই টেকনিক তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখবা, তুই স্কিপ করে যাবা না। ঠিক আছে, আমাদের ক নম্বর ডান। এখন আমি খ নম্বরটা করিয়ে দেবো। ঠিক আছে, দেখো খ নম্বরে কি বলেছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমাদের কর উত্তর কমপ্লিট। ঠিক আছে, এখন দেখো তুমি কি করবা, তুমি এখন খর উত্তর দিবা। ট্যান সি, খ কি বলেছে দেখো, ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো, ট্যান এ ট্যান সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তুমি আবার এগুলো এই চিত্রটা তুমি লিখবা, চিত্রটা কি করবা তুমি লিখবা, এই জায়গায় তুমি চিত্র আঁকবা, এই জায়গায় আবার নতুন করে চিত্র কি আঁকবা, এই জায়গায় চিত্র তুমি আঁকবা। ঠিক আছে, এটা তুমি আঁকবা। মানে আমি খর উত্তরের কথা বলতেছি। কি আছে এ বি সি। ঠিক আছে, এখানে আছে কি এক্স ওয়াই, এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে কি এক্স মাইনাস ওয়াই, এখানে কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তুমি এভাবে করবা। এখানে আছে √3, এখানে আছে 1। এই যে আমার টেকনিক, আমি এটা এই জায়গায় তুলবো, তুমি খ নম্বরে এটা তুলবা। ঠিক আছে, আমাদের এখন তোমার প্রশ্নে কি বলেছে দেখো তো, অতএব লিখবার কি আছে, ট্যান, ভালো করে বুঝো একটু, এ। ঠিক আছে, প্লাস ট্যান
সি, এই যে আমার টেকনিক এটা ট্যান সিটা। এখন তুমি এটা কিভাবে চিনবে দেখো, তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, তুমি ভালো করে চিন্তা করবা প্রশ্নে তোমার বলেছে কি, একটা মনোযোগ দাও তো। ট্যান এ আছে, ট্যান সি আছে, বি কেয়ারফুল, মনোযোগ কি স্কিপ করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একটু মনোযোগ দাও। অধিকাংশ স্টুডেন্ট উদ্দীপক ঠিক করে দিয়ে লিখে আসে কিন্তু প্যাস বাইরে আসে, কি জায়গায় প্যাসটা লাগিয়ে যায় বুঝতে পারো? দেখো বুঝে দিচ্ছি, দেখো এখানে দেখো টেনের সঙ্গে এ আছে, টেনের সঙ্গে সি আছে, এটার উদ্দেশ্যটা কি? ইলেক বলে কোন, থিটা কোন, শুক্রকোণ, যে কোনো কোণ থাকতে পারে, আলফা বিটা গামা এ বি ইত্যাদি। দেখো যখন তোমাদের ট্যান এ বলেছে না, সেখন কোণ হবে এইটা, বুঝতে পেরেছ? আর কোণ যার সাথে, ভূমি তার সাথে, বুঝতে পেরেছ? যখন কোণ হবে সি, কোণ হবে সি, এই যে ভূমি যার সাথে, কোণ যার সাথে, বুঝতে পেরেছ? যখন তোমার ট্যান এ বলবা, ভূমি হবে এটা, লম্ব হবে এটা, ঠিক আছে? যখন ট্যান সি বলবে, ভূমি হবে এটা, লম্ব হবে এটা, জাস্ট পরিবর্তন হবে এ দুটো, এটা অতিভুজ থেকেই যাবে, ওটা আজীবন অতিভুজ, ঠিক আছে? দেখো তুমি তাহলে ট্যানের একটা সূত্র আছে না বলতো, ট্যান টেরা লম্বা ভূত, তুমি এই জিনিসটা পড়ো নাই, দেখো তো একটু, ট্যান থিটা ইকুয়াল কি আছে, ট্যান থিটা ইকুয়াল কি, টেরা লম্বা ভূত, এই লম্ব বাই কি আছে, ভূমি, ঠিক আছে না? এই সূত্র তুমি জানো কিনা বলো তো? জানো। তাহলে তোমার ট্যান ভূমি হলো এটা, লম্ব হলো এটা, ঠিক আছে না? কেন? কোন যার সাথে, ভূমি তার সাথে, এই তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা হলো কোন এ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তুমি কি লিখবে দেখো, লম্ব বাই ভূমি, এই জায়গায় লিখবে কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে, প্লাস ট্যান সি, এবার ভূমি হলো এটা, বলো সত্য না মিথ্যা? সত্য। তাহলে এবার কি দেখো, এবার ভূমি এটা, লম্ব এটা, এবার তুমি কি করবা, তাহলে এই জায়গায় লিখছো কি, লম্ব ভূমি, এখানে লিখবা লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, ওকে, ক্লিয়ার? ঠিক আছে। এখন একটু লক্ষ্য করতো, যখন তোমার এটা কোণ হয়েছে, এটা ভূমি, এটা লম্ব, ঠিক না? তাহলে লম্ব √3 না, একটু মনোযোগ দাও, এটা ভূমি, এটা লম্ব, লম্ব কি আছে, √3 বাই ভূমি 1, ঠিক আছে, প্লাস এই জায়গায় লম্বকে, এই যে লম্ব এবার এটা, ভূমি এবার এটা, কেন বলি, কোণ সি, কোণ যার সাথে, ভূমি তার সাথে, ঠিক আছে, এই জায়গায় লিখবে কি 1/√3, বলো এতটুকু বুঝো কি নাই বুঝো? এই জিনিসগুলো তুমি চিন্তা করে লিখবা, তুমি চিল মুটে লিখবা, তুমি কোনো প্রেশার নিবে না, জাস্ট আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং আমাকে সাপোর্ট করবা, ঠিক আছে? দেখো এই দুটার লসাগু কি যাবে বলতো একটু, এই দুটার লসাগু কি যাবে, √3, এই √3 দিয়ে 1 ভাগ, √3 রইলো, ওটা দিয়ে √3 গুনতে, দুইটা √3 না, এইভাবে লিখবা, √3 এর উপরে কি স্কোয়ার, প্লাস এই √3 দিয়ে √3 বাদ থাকলো 1, ঠিক আছে, কি আছে, স্কোয়ার রুটে কাটা, 3 + 1/√3, ক্যালকুলেশন করো, 4/√3, এটাই হলো আমাদের খরচ, এটা লিখবা কি অ্যান্সার, এটা লিখবা কি অ্যান্সার, ঠিক আছে? তুমি এইভাবে ম্যাথ করবা, তুমি কিচ্ছু চিন্তা করবা না, গণিত আমার প্রতি ছেড়ে দাও, আমি তোমাদের A to Z প্রো বানিয়ে দেবো, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ 8 এবং 9 10 যাদের গণিত নিয়ে খুবই সমস্যা, গণিতে কিচ্ছু পারো না, কিচ্ছু বোঝো না, আমি তাদের জন্য ফ্রি কোর্স চালু করব, আমার কোর্সে তুমি অ্যাড হতে পারো। দেখো আমাদের খ নম্বর ডান, আমাদের খ নম্বর ডান, ঠিক আছে? এখন দেখো তুমি এখন এই জিনিসটা কি করবা, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দেখো তুমি এখন এই জিনিসটা একটু কি করবে, একটু মনোযোগ দাও, আমি একটু এগুলো মিসিং করে দিই, তুলে নাও, একটু তুলে নাও, আমি এগুলো একটু মিসিং করে দিয়েছি, দেখো এই দিলাম, ঠিক আছে? তুমি এই চিত্রটা তুমি গতেও আঁকবা, তুমি কাজ আঁকবা, গতেও আঁকবা, লিখবা খ হতে পাই, ঠিক আছে, তুমি যাই লেখো, তুমি গতেও আঁকবা। মূলত গণিত এমন একটা বিষয়, তোমার লাইন বাই লাইন ঠিক করতে হবে, এটা নিয়ম মানে না, এই ধারার বাইরায় গণিত, তুই মুখস্থ বিদ্যা এটা লিখতেই হবে, এটা জানতেই হবে না, তুমি জাস্ট কোনদিন নিয়ম শিখবা, আকপাস হতেই পারে, একটা লাইন আকপাস এপিডোপিড হতেই পারে, এটা নিয়ে তোমাকে চিন্তা করার কিচ্ছু দরকার নাই, গণিত এক লাইন ছোট হইতে পারে, এক লাইন বৃদ্ধিও হইতে পারে, জাস্ট তুমি গণিত কি করবা, ফিল করবা, তুমি ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করবা, এটা কিভাবে হলো, কিভাবে না হলো, চিন্তা করবা, মাথায় চাপ দিবা, ঠিক আছে? গণিত মুখস্থর কোনো বিষয় না, আমার কথাগুলো যদি তুমি বুঝে থাকো, যদি তুমি একটু জ্ঞান নিয়ে থাকো, আমাকে সাপোর্ট করবা, দেখো, আর আমাকে উৎসাহ দিবা,
দেখো এখন তুমি এটার উত্তর দিবা, এটা কি এক্স ওয়াই মান নির্ণয় করে। এখন তুমি দেখো এই ম্যাথটা বোর কত নম্বর অঙ্ক তুমি এখন চিনবে না, আমি কিছুক্ষণ পরে তোমাকে দলিল সহ দেবো। ঠিক আছে, দেখো তুমি এই চিত্রটা এই জায়গায় আনবা। ঠিক আছে, দেখো তোমাকে এক্স ওয়াই মান নির্ণয় করতে বলছে। তুমি এর আগে এই জায়গায় লিখবে কি খ হতে পাই, কি পাই খ হতে পাই। খ হতে তোমাদের এই মানটা আছে টেন এ, টেন সি আছে না, তুমি টেনে লেখো তো, টেনে এই টেনে, এটা টেনে একটু সুন্দর করে আমি লিখে দিই। দেখো আমি খ হাতে কি পেয়ে, একটু লক্ষ্য করো, ট্যান এ। ঠিক আছে না, এটা আছে। এখন একটা চিন্তা করো তো, তুমি টেনের সমান কি পেয়েছিলা ভাইয়া বলো তো? এই টেনের সমান তুমি কি পেয়েছিলা? এটা হলো ভূমি, এটা লম্ব, লম্ব বাই ভূমি। বলো সত্য না মিথ্যা? তাহলে কি লিখবা, লম্ব বাই ভূমি। ঠিক আছে না, ওকে। এটা তুমি টেনই সমান পেয়েছো ভাইয়া। ঠিক আছে, ওকে। এখন একটা যে লক্ষ্য করতো ভাইয়া, এই এর মানটা তোমাকে কি দিয়েছে ভাইয়া, এক্স প্লাস ওয়াই না? বলো সত্য না মিথ্যা? সত্য। তুমি তাহলে লিখবে টেন ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল নিচের ওয়ান এর কোনো মূল্য নেই হতা है। ঠিক আছে না, তুমি এটার নাম দিবে 1 নং। ভাইয়া বুঝতে পেরেছো? তুমি জানতে পেরেছো? তুমি কৌশল বুঝেছো ভাইয়া কিভাবে করলাম? দেখো টেন এ এই কোনটায়, ওই জন্য আমি এই মানটা নিয়েছি। ঠিক আছে, এটা ঠিক করে নিচে মানে মূল্য নাই, ওকে। আর একটা কি পেয়েছো ভাইয়া দেখো তো, খ নম্বরে টেন সি ইকুয়াল কি পেয়েছো, 1/√3। ভাইয়া বলো তো সত্য না মিথ্যা? সত্য। এখন দেখো ভাইয়া সি এর মানটা কি আছে ভাইয়া, মাইনাস ওয়াই। বলো সত্য না মিথ্যা? সত্য। টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখন এটা তুমি কি করো ভাইয়া দেখো তো, 1/√3, এটার নাম দিবে 2 নং। জাস্ট তুড়ি মেরে উড়ে দিবে ভাইয়া। এখন ভাইয়া তুমি দেখো তো তোমার বইয়ের কত নম্বর অঙ্ক একটু বলো তো, কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া আমাকে। এই মতো অঙ্ক তুমি 9.2 এর 18 নম্বর, 19 নম্বর, 21 নম্বর, উদাহরণ 14 ক নম্বর, দেখো তো এই মতো আছে কি নাই ভাইয়া। তোমাকে এ মতো মান বলতে পারে এক্স এর মান নির্ণয় করো, এ বির মান নির্ণয় করো, এম এন এর মান নির্ণয় করো, এপির মান নির্ণয় করো, পি কিউ এর মান নির্ণয় করো। বুঝতে পেরেছো ভাইয়া? ঠিক আছে, এই মতো চিত্র দিয়ে তোমাকে বলবে, এগুলো উদ্দীপক না দিলেও এই চিত্র দিয়ে তোমাকে দিয়ে দিল। অথচ এগুলো উদ্দীপক থাকতেও পারে, নিচে এটাও থাকতে পারে, চিত্র থাকতে পারে, এই উদ্দীপক এগুলো থাকতে পারে। এগুলো দিয়ে উদ্দীপক দিলে তো তুমি চুটি মারে উড়িয়ে দিবা। ঠিক আছে না? আর যখন এটা থাকবে ভাইয়া, সেখন তো একটু হার্ড করতে হবে, তোমাকে এর মতো করে সাজাইতে হবে। তাহলে এটা 1 নং 2 নং, এখন তুমি 1 2 যোগ করে দাও ভাইয়া, 1 2 যোগ করে দাও, চাষ করে যোগ করে দাও। আমি একটু এগুলো মিসিং করে দিই, এগুলোর দরকার নেই। তুমি 1 2 যোগ করে দাও ভাইয়া, তুমি 1 2 যোগ করে দাও তো। দেখো এটা লিখবে কি 1 যোগ 2, কি আছে 1 নং, কি আছে দেখো তো ভাইয়া। এখন 1 নং তুমি যখন লিখবে 1 নং হতে পাই, এর জন্য তুমি হতে পাই এটা লেখো। তুমি লিখবে কি 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই ভাইয়া বলো তো একটু। 1 নং কি আছে, টেন এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই না এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি আছে √3। ভাইয়া বলো তো টেন √3 মান কত ডিগ্রি? দেখি কে বলতে পারো, দেখি 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 দেখি। টেন √3 মান হচ্ছে 1। কি আছে টেন √3 মান কি, এই 30 ডিগ্রি। ভাইয়া বলো তো সত্য না মিথ্যা? সত্য। টেনে টেনে কাটা, কি পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এটা কত ভাইয়া, 2 নং, 3 নং। বুঝতে পেরেছি ভাইয়া তোমাকে। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এটা আমাদের কি এখন লিখবা, 2 নং হতে পাই। ঠিক আছে না ভাইয়া, দেখো তুমি লেখো 2 নং হতে পাই। 2 নং এ কি আছে ভাইয়া একটু বলো তো, 2 নং এ কি আছে, এটা লিখবা 2 নং হতে পাই। কি আছে ভাইয়া, টেন সি না, টেন সির জায়গা কি লিখবো ভাইয়া, এক্স মাইনাস ওয়াই। কি আছে ভাইয়া লিখে লিখছে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে না ভাইয়া, ইকুয়াল 1/√3। বলো তো ভাইয়া টেন 1/√3 মানে কত ডিগ্রি? বলো ভাইয়া, বলো বলো বলো। তুমি ক্যালকুলেশন করবা, টেন √3 মান কত, 1/√3 মান কত ডিগ্রি? বলো ভাইয়া বলো। টেন √3 1/√3 মান ভাইয়া, টেন 1/√3 মান, এটা হলো টেন খালি √3 এর মান। এটা নিচ্ছে 60 ডিগ্রি হবে ভাইয়া, মনে হবে 60 ডিগ্রি। তুমি আঙ্গুলের সাথে শিখবা, টেন 60 ডিগ্রি এটা ভাইয়া, টেন 60 ডিগ্রি। এটা হলো টেন 60 ডিগ্রি ভাইয়া, এটা হলো 30 ডিগ্রি। এই জায়গায় লিখবে কি, এই জায়গায় 60 ডিগ্রি ভাইয়া, এই জায়গায় 60 ডিগ্রি। তুমি লিখবে টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টেন কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি। টেনে টেনে কাটা, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এটার নাম দিলে 4 নং ভাইয়া। ভাইয়া বলো তো বোঝো কি নাই বোঝো? তুমি যখন গণিত করবা,
তুমি মাথায় কোনো চিন্তা